গুড মর্নিং বন্ধুরা, আরও একটি নতুন সকালে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম। তো তোমরা কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আমরাও ভালো খারাপ মিশিয়েই আছি। তো এই দেখো সকালবেলা আজকে নিয়ে চলে এসেছে আমার বড় মেয়ে পাউরুটি, 3টে এনেছিল, একটা আমার বড় মেয়ে খেয়ে নিয়েছে, আর দুটো আছে। এই দুটো মানে একটাকে দিয়ে একটা পাউরুটি দিয়ে আমার হাজব্যান্ডকে চা দিয়ে দিলাম, আর একটা আছে ওইটা আমার ছোটো মেয়ে একটু, আমি একটু খাবো। মানে ছোটো মেয়ে খুব একটা বেশি খায় না, তো তার জন্য ওই একটাতেই হয়ে যাবে বলেছিলাম। আমার হাজব্যান্ড আনবে বলেছিল, আমি বললাম আর আনতে দিতে হবে না, এই একটাতেই হয়ে যাবে, ও খুব একটা খায় না। তো এই দেখো ছোটো মেয়েকে দুধ দিয়ে দিয়ে তারপরে আমি চা দিয়ে একটু পাউরুটিটা মুখে দিচ্ছি। আর এত গরম কি বলবো। তারপরে চলে এসেছি এই যে ঘর ঝাড়ু দিতে, বাসি কাজে হাত দিয়ে দিয়েছি। তো ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি প্রথমেই, ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে কাজ করব আর কি। আর আজকে সকাল সকাল আমি চানটা করে নিয়েছি, কারণ একটু বাথরুমে তালা লেগেছিলো, তার জন্য বাথরুমে গিয়ে আর চানটা করে নিয়েছি। চানটা করলে সব কাজ মানে আস্তে আস্তে টুকটুক করে হয় আর কি। আর চানটা হয়ে গেলে কি হয় বলো তো বন্ধুরা, কারণ ঘরটা ঝাড় দিয়ে রান্নাটাও বসানো যায়, কারণ চালের হাঁড়ি ফাড়ি সবই ছোঁয়া যায়, রান্নাটাও করা যায়। আর তার জন্য আমি চানটা করে নিলাম। আর যেহেতু পুজোটা আমি করি না, এখন আমার মেয়ে বড় মেয়ে বাড়িতে আছে, ওই করে। তো তারপরে এই যে বিছানা গোছাতে চলে এসেছি, বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর হঠাৎই এতটা গরম পড়ে গেছে কি বলবো বন্ধুরা তোমাদেরকে। তার জন্য এই যে বসে পড়েছি, হাঁপিয়ে বসিয়ে বিছানাটা সব বালিশ ফালিশগুলো নামিয়ে নিলাম। আর তারপরে এই বিছানাটা টান টান করে চাদরটা টান টান করে টেনে নিয়ে গুজে তারপরে ঝেড়ে নিচ্ছি। আর এখনও শীতের তেমনভাবে কিছু তোলা হয়নি, সব কিছুগুলোই রয়েছে। কেউ বলছে ঠান্ডা পড়বে, আবার দুদিন ধরে যা মেঘলা মেঘলা করেছিল, তার জন্য আমি ভাবলাম হয়তো বৃষ্টি হবে, আবার ঠান্ডাটা পড়বে, তার জন্য একদম মোটা ব্ল্যাঙ্কেটটা তুলে দিয়েছিলাম, কিন্তু পাতলাগুলো মোটামুটি রয়েই গেছে, এখনও তুলিনি। ভালো করে গরম করুক তারপরে তুলব। আর তারপরে এই দেখো বন্ধুরা, আমার মেয়েকে স্কুলে পাঠিয়ে দিচ্ছি, ওর বাবা দিয়ে আসছে। আর এই যে বইয়ের ব্যাগ নিয়ে, আর এই বালতিটা দিয়ে আসছে, এটা স্কুলেরই বালতি, কারণ খিচুড়ি দিয়েছিল ওইটা। তারপরে এই দেখো কাজে সব লেগে পড়েছে। আর লেগে পড়েছে বলতে এই যে জীবনে চলার পথটা খুবই কঠিন। ঠিক আছে, বর্ষা এসে আগের বছরে বর্ষায় রাস্তা ভেঙে গেছিলো, সেই রাস্তাটা হয়নি এখনও। তো সেই রাস্তাটাই এখন সবাই মিলে হাতাপাতি করে করছে। তো নিজেদের রাস্তা নিজেদেরকেই দেখে নিতে হবে আর কি। আর তারপরেই চলে এসেছে এই যে বিকেলবেলা আমার ছোটো মেয়েকে নিয়ে ছাদে মানে কাপড়গুলো তুলে নিতে। আর এখন 5:30 নাগাদ বাজে, তবুও দেখো বন্ধুরা কতটা মানে রোদ্দুর আছে এখনও। বেলাটা যেহেতু বেড়ে গেছে, তার জন্যে এত মানে এখনও অনেকটাই রোদ্দুর আছে। এখন তো 6টার পর সন্ধে হচ্ছে। তো আমার ছোটো মেয়েও বায়না করলো ঘুম থেকে উঠে যে আমিও যাব, তো বললাম চল। তারপরে ছাদ থেকে চলে এসে এই যে গ্যাস মুছছি, এখন সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে, সন্ধে দিয়ে তারপরে গ্যাসটা মুছে দিচ্ছি, কারণ ওবেলা রান্না টান্না হয়েছিল। আর তোমাদের সঙ্গে আজকে রান্নাটা আমি শেয়ার করিনি, একটু তাড়াহুড়ো ছিল বলে আজকে করিনি। তো সেই গ্যাসটাই এখন সঙ্গে গ্যাসটাই মুছে নিচ্ছি, মুছে তারপরে দেখি চা দুধ করব, ছোটো মেয়ে আর বড় মেয়ের চা দুধ। আর এই দেয়ালটাও একটু মুছে নিলাম, কেন বলো তো বন্ধুরা, যেহেতু আমার রান্নাঘর নেই আর এখানে রান্না করি, তো তেল টেল ছিটকে ছাটকে যায়, তার জন্য একটু সার্ফ জল করে মুছে নিলাম। আর তারপরে এখানে দুধ বসিয়ে দিচ্ছি, এই যে দুধ গরম করে নেবো এখন। গরম করে নিয়ে মানে অল্পই আছে, খুব বেশি দুধ নিইনি। আর যেহেতু বড় মেয়ে দুধ খেতে চাইছে না, তার জন্য এখানে দুধ নিয়ে কি হবে, বেশি কমই নিচ্ছি ছোটো মেয়ের মতো। তো হঠাৎ আমার বড় মেয়ে বললো দুধ খাবে, তার জন্য দুজনকে ভাগাভাগি করে একটু দিয়ে দিলাম। আর এই যে আমি ওই দুধের বাটিটার মধ্যে, নন স্টিলের ওই বাটিটার মধ্যে চা বসিয়ে নিলাম নিজের মতো 1 কাপ। তো দুধের কথা যেটা বলছিলাম আর কি, আমাদের তো গরুর দুধ বড় মেয়ে খেতে চায় না, আর আমরা তো খাই না গন্ধ লাগে বলে। তো ওই আর কি। আর তারপরেই দেখো আর ছোটো একটা কাশিতে করে নিয়ে নিয়েছি একটু চাল ভাজা দিয়ে আজকে চা খাবো ভাবলাম, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই যে চায় দুধ গোলার সময় আমার ছোটো মেয়েকে দিতেই হবে, এরকম ব্যাপার। একবার মুখে নিয়েছে, আর তারপরে বড় মেয়েকে যেই দিলাম, ও হাতে নিয়েছিল বড় মেয়ে, ওকেও হাতে দিতে হবে আবার। তো মুখে একবার নিল, হাতেও একবার দিতে হলো আর কি। তারপরে এই যে দেখো চাল ভাজা দিয়ে চা খাচ্ছি, আর তার থেকে ঠুকরে ঠাকরে আমার ছোটো মেয়েও একটু খাচ্ছে। আর এই যে দুটো বিস্কুট নিয়ে নিয়েছি ছোটো মেয়েকে দুধ খাওয়ার জন্য, আর দুধটা অনেকটাই কম হয়ে গেছে, একদম অল্প একটু। তো এটাই খাইয়ে দিই, এমনিতেও খুব বেশি দুধ খেতে চায় না। আর এই যেহেতু গরম পড়ছে, দুধ মানে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে আর কি, তার জন্য একটু কমই নিচ্ছে। আর বেঁচে গেলে ফেলে দিতে হয়, মানে খাওয়ার লোক নেই।
এই যে দেখো মেয়েরা ঘুমিয়ে পড়েছে, আর আমার হাজব্যান্ডও চলে এসেছে, এই যে নিচে বিছানায় গেছে, আর এই যে দাঁড়িয়ে আছে দেখো। আমি ভিডিওটা শেষ করতে ভুলে গেছিলাম বলে লাইটটা আমি জ্বালাতে বললাম, শুয়ে পড়েছিলাম, উঠিনি। ঠিক আছে, তো খাওয়া দাওয়া কমপ্লিট, শুয়ে পড়েছি, হাজব্যান্ডও এসে গেছে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। ঠিক আছে, দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার পরিবার সবাইকে খুব ভালো রেখো, আর এইভাবে আমার পাশে থেকো, এই ছোট্ট চ্যানেলটির পাশে, গ্রামের ছোট্ট একটি চ্যানেল। ঠিক আছে, তো আমার পাশে থেকো আর আমার ভিডিওগুলো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলেও কমেন্ট করো, খারাপ লাগলেও কমেন্ট করো। ঠিক আছে, তো চলো আজকের মতো গুড নাইট।